আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইনালি এখন বাজে রাত প্রায় 9টা 36 মিনিট। তো এখন আমি গরুর খাদ্য দেবো। চলেন আজকে আপনাদেরকে একটু খাদ্য আমি কী কী দিই একটু দেখাই আপনাদেরকে। তো চলেন প্রথমে ফিড দেই। ফিড দেবো প্রায় 3 পোয়ার মতন, 1 কেজি দেবো না। তারপর দেবো ভুট্টার গুঁড়া আদা মগ। তারপর দেবো ভুসি ভুসি দেবো, দেখেন 3 মগ। তারপর দেবো গুঁড়া, ধানের গুঁড়া দেবো। আমরা যেহেতু 2 মগের কাছাকাছি দিলাম, যেহেতু আরও দেওয়া লাগতো কিন্তু কম করে দিয়েছি, আমাদের যেহেতু কালাইটা শেষ হয়ে গেছে, কালাইটা দিতে পারলাম না। তো এখন দেবো আমি খুদির ভাত। এটা তো আমাদের খাওয়ার ভাত, এই দিন আমি খুদির ভাত দেবো। এ হইলো নাগিন আমার, দেখছেন অন্ধকারে কিন্তু দেখা যাইতেছে না। আর আমি দেবো খুদির ভাত অর্ধেক। চলেন এখন ওরে খাওয়াই দিই। পানি দেবো এখন প্রায় এই বালতি দিয়ে, 1 বালতি রঙের বালতি দিয়ে। দেখেন যেহেতু অন্ধকার তো এখানে বেশি আলো নাই, এটা পুরোটাই দেখেন বাহুর হয়ে আছে। আসলে ওই দিক দিয়ে মোবাইলের ইয়েটাতে আসলে দেখাইতেছে না, ফ্ল্যাশটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না যেহেতু অন্ধকার কেন জানি লাগতেছে। এখন দেবো পানি 1 বালতি, চলেন দেওয়া যাক। এখনও খাবার দেবো পানি, চলেন এখনও খাবার দিই। তো চলেন, এক খাওয়া হয়ে গেছে, এখন বাছুরটাকে দেই। তো চলেন এখন বাছুরের খাবার, আমি বাছুরকে দেবো একটু 1 মগ ভুসি, একটু ভুট্টার গুঁড়ো দেবো, যেহেতু ও ছোটো মানুষ, তো ছোটো মানুষ না, ছোটো গরু, একটু খাবারটা একটু কমাই কমাই দেবো। এখন ওকে একটু খুদির ভাত দিয়ে দেবো, ফিট দেওয়ার দরকার না, কিন্তু আমি ফিট দিই না, তারপরেও একটু দিলে আর কি ভালো হয়। কিন্তু এ আবার লবণ ছাড়া খায় না, হয়তো লবণ ছাড়া খায়, কিন্তু এ কিন্তু লবণ ছাড়া একটুও খাবে না। তো এর পানির মধ্যে একটু লবণ দিয়ে দেয়, একটু খুদির ভাত দিয়ে দেয় ওরেও, তাহলে ওর খাবারটা একটু সুস্বাদু হবে। এমনি ও ছোটো গরু খাইতে চায় না। অল্প একটু দিয়ে দিলাম। এখনও দেখবেন কারেন্ট চলে গেছে। তো খুদির ভাত দেওয়ার পর এখন ওরে আমি খাবার দেবো, কারেন্ট নাই। যে আমারে দেখিলেই আমার হাতে যেহেতু ময়লা, এই ময়লা হাতে ইয়ে রাখাটা ঠিক না। গা কালকে ধুয়ে দেবো। আজকে গরুর গা আমিও ধোয়াই নাই, আমার বাড়ির ম্যাডামও ধোয় নাই।
গোবর আমরা যত এখনো ইয়া করি না সেরকম। একবারেই চলে গেছে। যখন গরুর গোবরটা একটু নরম হয় তখন আমি শুধু শুকনো খড় দেই, শুধু খড় দিলে হয়ে যায়। দেন এর আছে আমার মার যে কি অবস্থা, পুরোটাই ছাপ। ঘাস দেবো না, আমি যেহেতু ওইখানে কাটিং ঘাস করছি, কাটিং ঘাসটুকুই দেবো। দর্শক এখন গরুর দেবো ঘাস। এই ঘাস আমি অনেকক্ষণ আগে ঘাসে আর খড়ে একসঙ্গে কেটে রাখছি, মেশিনটা একটু সরাই নাই। এগুলো একটু বস্তার মধ্যে ঢেলে নেব। পুরো ঢুকাইছি, চালেন এর পুরো রাস্তা। নিচে কতগুলো ফেলাই। কি করবো, একটু শুকনো খড় দেবো। একটু শুকনো খড় দেবো। এটা পুরো শুকনো খড়ের রাস্তা ঢেলে দিছি। আপনারা মাঝে মাঝে এরকম শুকনো খড় খাওয়াবেন, শুধু এক নাগারি কাঁচা ঘাস খাওয়াবেন না, তাহলে আপনার মনে করেন এটাও খাবে। আগে শুকনো খড় খাইতেছে, শুকনো খড় খাওয়াটা ভালো করার জন্য। আপনাদের মনে করেন গরুরে যদি একটু শুকনো খড় খাওয়ান তাহলে ওর পায়খানাটা একটু শক্ত হয়ে থাকবে, আর যদি এক নাগারি কাঁচা ঘাস খাওয়ান তাহলে পায়খানাটা অনেক নরম হয়ে যায়। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন। এ আমার অনেক কিউট, আমার দেখলেই শুধু চিল্লা চিল্লি আর উঠে যায়। খাইছি, দেখছেন খেয়ে ফেলছে। যদি আমি আসছি তাহলে মনে হয় দেখছেন, বাছুরটা আরও বেচতে আমরা চাইছি না, যেহেতু আমি আরও একটা গরু কিনবো এর মধ্যে। তো সবাই ভালো থাকবেন ভাই, আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সামনে আরও গরু কিছু কিনতে পারি। এবার খাবে না, এখন ফল খাবে।
গরুটা বাছুরটা আনছিলাম অনেক ছোট, এখন অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 1 মাসের মতন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।